তো আজকে হতেছে আমাদের এক্সপোর্টারদের মিটিং। এটা হচ্ছে হোটেল 71-এ, 3 স্টার হোটেল এটা মেবি। হ্যাঁ, তো মিটিংটা হচ্ছে এক্সপোর্ট নিয়ে, এক্সপোর্টের উপর ওয়ার্কশপ, যে কিভাবে আমরা এক্সপোর্ট আগায় নিয়ে যেতে পারি। তো সকাল 10:30টায় শুরু হয়েছে, তো বৃষ্টির কারণে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল নর্মালি। তো আজকে মিটিং হবে ইনশাল্লাহ, বিভিন্ন জিনিস নিয়ে, কি নিয়ে মিটিং হচ্ছে, কিভাবে হচ্ছে, সব আলোচনা করবেন। সো দেখতেই পারতেছেন আজকে এখানে মিটিং আলোচনা করতেছেন বাংলাদেশের বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এগ্রিকালচারাল সেক্টরে অনেক বড় একজন কর্মকর্তা। তো আরও বড় বড় এক্সপোর্টাররা, মুরব্বীরা আলোচনা করবেন। সো আসলে আমাদের এখানকার ভয়েসগুলো বা এখানকার মিটিংয়ের যে তারা যে বক্তব্যগুলো দিতেছেন এগুলো শুনে আসলে তো আপনি শুনলেও বুঝবেন না কোন ব্যাপারে হচ্ছে, কীভাবে হচ্ছে। তাই সংক্ষেপ আমি বলি, বর্তমানে আমাদের এক্সপোর্টের বিশেষ করে ইউরোপ সেক্টরে কয়েকটা সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। প্রথম সমস্যা আমরা সম্মুখীন হচ্ছে বাজারে মালের দাম প্রচণ্ড পরিমাণে বাড়তি। এই ক্ষেত্রে এক্সপোর্টাররা বিপদে পড়ে আছে যে মাল অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। 2 নম্বর সমস্যা হচ্ছে যেখানে বিমান ভাড়া ছিল 200 টাকা, 210 টাকা, সেখানে আজকে বিমান ভাড়া ইউরোপ সেক্টরে ইটালি, লন্ডন, সুইডেন, গ্রিস, ফ্রান্স এইসব জায়গায় বিমান ভাড়া হয়ে গেছে প্রায় 500 টাকার কাছাকাছি, 450, 475, 480। আর 3 নম্বর হইতেছে যে গার্মেন্টসের গার্মেন্টস সেক্টরে বা গার্মেন্টস এক্সপোর্টাররা তারা জাহাজে না পাঠিয়ে বিমানে যে মাল পাঠাচ্ছে, এটার কারণে আমাদের বিমান ভাড়া বাড়তেছে এবং স্পেস পাচ্ছি না। আমরা বিমানে বা ফ্লাইটে স্পেস পাচ্ছি না, এয়ারলাইন্সগুলো আমাদেরকে স্পেস দিচ্ছে না। এটা কি করা যায়? সো এই 3টা বা 4টা 5-6টা জিনিস নিয়ে আলোচনা হলো। এই 3টাই ছিল সারসংক্ষেপ। এবং প্রথম ব্যাপার যেটা আলোচনা হয়েছে যে কিভাবে আমরা মাল কমের ব্যাপারে, যে আমাদের অতি মাত্রায় মানে মাল যেগুলা মানে বেশি দামে আমাদের কিনতে হচ্ছে, এটা রহস্য কী বা কী কারণে। এইটার উত্তরে যারা ছিলেন এখানে মুরব্বী তারা বললেন, বড় বড় যারা ছিলেন কর্মকর্তা তারা বললেন এই ক্ষেত্রে প্রত্যেকটা এক্সপোর্টারের উচিত রুট লেভেলে একেবারে কৃষক থেকে মাল কেনা। এবং তারা বললেন যে খামার বাড়ি থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা কৃষকের কাছে যাওয়া হয়, তাদের জমি জমায়, তারা যাতে বেশি থেকে বেশি তাদের জমিতে ইনভেস্ট করে, বেশি থেকে বেশি তাদের ফসল ফলানোর প্রতি মনোযোগ দেয়, এই ব্যাপারে বেশি থেকে যায়। এবং কৃষকরা যদি তাদের মালগুলা ওই পরিমাণে বিক্রি না হয় তো পরবর্তীতে কৃষকরা তাদের জমিতে ইনভেস্ট করবে না, বেশি বেশি সবজি আর ফল উৎপাদনের চেষ্টাও করবে না, তখন আমরা এক্সপোর্টাররা আরও বেশি বিপদে পড়ে যাব। সো এই বিপদগুলো এড়ানোর জন্য তিনি বললেন যে মাঝখানে যে ব্যাপারী তারা প্রায় অনেক লভ্যাংশ খেয়ে যাচ্ছে। ধরেন একটা আমের কেজি হলো কৃষকের কাছ থেকে আপনি একেবারে বাগান থেকে যদি নেন অথবা রেট পড়বে 60 টাকা, সর্বোচ্চ গেলে 65 টাকা, 70 টাকা, কিন্তু ওইটা হাত ঘুরে যখন আপনার কাছে আসে বা আমাদের কাছে আসে তখন রেট হয়ে যায় একেবারে 120 টাকা, 130 টাকা। মাঝখানে যে 50 টাকা সেটা ব্যাপারী খেয়ে ফেলতেছে। এই 50 টাকার কারণে আপনার কৃষকের মাল বিক্রিও কম হচ্ছে এবং বিক্রি কম হওয়ার কারণে এক্সপোর্টও কম হচ্ছে এবং বায়াররাও ওই পরিমাণ অর্ডার দিচ্ছে না, মালের দাম বেশি। যখন বায়ারকে আপনি রেট দিবেন 70 টাকা, তখন 120 টাকার রেট দিবেন, তখন তো 120 টাকায় সে মাল নেবে না। এই জন্য প্রত্যেকটা এক্সপোর্টারকে বলা হয়েছে ক্ষেত থেকে মাল কেনার জন্য। সেকেন্ডলি হতেছে বিমান ভাড়া যে বাড়তি, এটা কি করা যায়। বর্তমানে বিমান ভাড়া খুব বাড়তে, যেমন আমি বলি আমরা যেমন ইটালি বিমান ভাড়া দিয়েছি হলো 208 টাকা মার্চেও মনে হয়, হঠাৎ করে বিমান ভাড়া এখন হয়ে গেছে 550 টাকা। তো 550 দিয়ে তো আসলে বায়ার আমাদের কাছ থেকে মাল নিবে না। তো এটার সলিউশন তারা বললেন যে আপনারা প্রত্যেকটা এক্সপোর্টার আপনারা লিখিত দেন, আমাদেরকে। আপনারা যখন আমাদেরকে লিখিত দিবেন তখন ওই জিনিসটা আমরা আমলে নিব। লিখিত দেওয়ার কারণে আমরা যখন ওই জিনিসটা আমলে নিব তখন আপনাদের বলতেছি কি আপনি লিখিত চেয়ে এবং আপনারা অ্যান্সার নেবেন। উনি বললেন যে খামার বাড়ি বরাবর আপনারা চিঠি পাঠাবেন, খামার বাড়ি চিঠি পাঠায় আপনারা বলবেন যে আমাদের এই বিমান ভাড়া কমায় দেন। তো উনি একটা বললেন যে পাকিস্তানে এরকম হয়েছিল যে বিমান ভাড়া বাড়ার কারণে সমস্ত এক্সপোর্টাররা রাস্তায় নেমে স্ট্রাইক করছে, পরের দিনই পাকিস্তানের সরকার বিমান ভাড়া কমায় দিছে। সো আমাদেরও বলতেছে যে যেহেতু আমরা সরকারকে কোনো তাকাজা দিচ্ছি না, সরকার বরাবর খামার বাড়ি বরাবর বারবার রিকোয়েস্ট করতে তাদের কাছে যে বিমান ভাড়া কমায় দেওয়ার জন্য, তাইলে তারা একটা স্টেপ নিবে লিখিত অভিযোগ দিলে। 3 নম্বর বলতেছেন গার্মেন্টস সেক্টরের জন্য, যে গার্মেন্টস সেক্টরে তো দেখা যায় যে খামার বাড়ি তারা RMG রেডিমেড গার্মেন্টস ঢুকাই দিতেছে, এই ক্ষেত্রে কি করার। তিনি বললেন যে এই ক্ষেত্রে আসলে করার হইতেছে যে একটা কাজ করা যায়, আমরা সরকারের কাছে আবেদন করব ইনশাল্লাহ তারা যাতে জিনিসটা দেখে কোন ব্যাপারে, তারা যাতে গার্মেন্টস সেক্টরের জন্য আলাদা চার্টার্ড বিমান নামায় দেয়। চার্টার্ড বিমান যখন গার্মেন্টস সেক্টরের জন্য নামায় দিবে তখন কি হবে, আমাদের এক্সপোর্টের উপর তাদের চাপটা কম থাকবে। আমাদের এখানে চাপটা কম থাকার কারণে কি হবে, আমাদের বিমান ভাড়া কমে আসবে এবং আমাদের এক্সপোর্ট করতে আমাদের সুবিধা হবে এবং স্পেসে যথেষ্ট পাওয়া যাবে। আজকে আমরা বিমানের স্পেস না পাওয়ার কারণ হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসগুলো বিমানে চলে যাচ্ছে এবং তাদের জন্য আলাদা ফ্লাইটের ব্যবস্থা না করে তারা কার্গোতেই ঢুকতেছে, যার কারণে কার্গোগুলো
আমাদের স্পেস নিচ্ছে না। তো সরকারের কাছে আবেদন থাকবে তারা যেন গার্মেন্টসের জন্য যাতে আলাদা আলাদা কি বলে কার্গো বিমান নামানো হয়, আলাদা যাতে বিমান নামানো হয়, যাতে আমাদের স্পেসে ঝামেলা না হয় এবং আমরা স্পেস পেতে পারি। তো এই ব্যাপারে আজকে আলোচনা সব কিছু হলো ইনশাল্লাহ, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপর এর মধ্যে চলে আসলাম। এছাড়াও রাজশাহী থেকে আজকে আমার সাথে একজন দেখা করতে আসছে, আবুজর গিফারি, যাকে কিনা রাজশাহীর আমি কিছু দায়িত্ব দিচ্ছি ইনশাল্লাহ। কালকেও আমাদের সাথে ব্যাংকে থাকবে ইনশাল্লাহ, কিছু প্র্যাকটিক্যাল এই আর কি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাল্লাহ কালকে কিছু ইনফরমেটিভ ভিডিও দিব।